Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চিজ স্টাফ বানের ফুল রেসিপি। প্রথমেই আমি একটি প্যান নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল। আর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটাকে আমি একটু কিউব আকারে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ব্রেস্ট পিসের কিমা, যেটা আমি ঘরেই খুব ইজি ওয়েতে নাইফ দিয়ে করেছি। স্টাফ বানের ক্ষেত্রে একটু কিমাটা হলেই বেশি বেটার হয়। আর তারপর আমি একটু মশলা অ্যাড করছি, সেই মশলা হচ্ছে খুবই সিম্পল। সেটা প্রথমে দিয়েছি আমি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এখানে আমি অ্যাড করেছি টেস্টিং সল্ট 1/2 চামচ পরিমাণ। আর তারপরে দিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। যদি এই পর্যায়ে টেস্টিং সল্ট আপনারা ইউজ না করতে চান, তাহলে এটাকে সম্পূর্ণ স্কিপ করে দিতে পারেন। একটু সব কিছু ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ছিল। সব কিছুকে একসাথে একটু ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিজ। আমি এখানে মোজরেলা চিজটা ইউজ করেছি, যেটা আসলে গেম চেঞ্জিং একটা মোমেন্ট। এইটা দেওয়ার পরেই আসলে টেস্ট বহুগুণে বেড়ে যায় চিকেন স্টাফ বানের। চিজটাকে দেওয়ার পর একটু পরপর নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একেবারে লো ফ্লেমে। চিজটাকে প্যানের উপর দিলে কিন্তু চিজটা পুড়ে যেত, আর সেটা অবশ্যই আমাদের খাওয়ার ক্ষেত্রে খুবই আনহেলদি হয়ে যেত। তাই আমি চিকেনগুলোকে একপাশে চাপিয়ে এনে তারপর ওর মধ্যে আমি চিজটা বসিয়েছিলাম। এখন চলে যাচ্ছি বান রেডি করতে। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোয়ের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। সেটা হচ্ছে আপনারা পিৎজাতে পাবেন এবং ডোনাটে পাবেন। সেম ডো দিয়ে আমি আজকে বানটা স্টাফ করব। একটু ময়দা ছড়িয়ে নিয়ে ভালোভাবে আমি মথে নিচ্ছি একটু মসৃণ করে। এখন কয়েকটা ভাগ করে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে না আমি একটু ছোট করে বানাবো, তাহলে কিন্তু এখানে আরও বেশি পরিমাণ হবে। কিন্তু আমার কাছে মনে হয় চিকেন স্টাফ বানগুলো একটু বড় হলেই বেশি সুন্দর লাগে বা খেতে বেশি ভালো লাগে। তো এটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। তো এটা আসলে বলে বোঝানো পসিবল না, একটু স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে বানটা রেডি করছি। হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে তারপর একটা বাটি শেপ করে নিচ্ছি। এটা আসলে যারা পুরি বানিয়েছেন আগে বা বান ট্রাই করেছেন তারা আসলে বুঝতে পারবেন। এই পর্যায়ে চিকেনের স্টাফটা কিন্তু হালকা গরম রয়েছে। বেশি গরম যদি চিকেন স্টাফটা থাকতো, তাহলে কিন্তু বানের যে নিচের সাইডটা থাকে সেটা একবারে ভিজা একদম ক্যাতক্যাতা থাকতো। তো আমি এইভাবে লম্বা করে প্রথমে 4-5টা জোড়া লাগিয়ে তারপর একটু চিমটি কেটে কেটে পুরোটা বল মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। তো এইখানে একটা টিপস বলি, ডোটা যখনই আপনারা রেডি করবেন তখন চেষ্টা করবেন একটু স্টিকি ডো তৈরি করতে, তাহলে এই সিলগুলো খুব সুন্দর হয়। তারপর আমি একটা পিৎজা প্যান নিয়েছি এবং পিৎজা প্যানের মধ্যে আমি অলরেডি তেল ব্রাশ করে নিয়েছি। সেটার মধ্যে আমি আমার এই চিকেন স্টাফ বানগুলো দিয়ে দিব। একসাথে অনেকগুলো দিব না, আমি জাস্ট তিনটা করে বেক করব। আগের বান বানানোর প্রসেসিংটা একটু ফাস্ট ফরওয়ার্ড ছিল, তাই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এর জন্য আমি এবার একটা নর্মাল মোডে ভিডিওটা দেখাচ্ছি আমি আসলে কিভাবে সিল করছি। বানটা যতক্ষণ আমি প্রিপেয়ার করছি ততক্ষণে আমি ওভেনটাকে প্রিহিট মোডে রেখেছি। ওটা একটু হিট হচ্ছে। আর এটা খেয়াল রাখতে হবে, যখনই আমরা বান, বিস্কিট বা পিৎজা বা যে কোনো কিছু যখন আমরা বেক করব, বেকিং মোডে দিব, তখন অবশ্যই আমাদের একটা স্ট্যান্ড দিতে হবে, যেটা প্রত্যেকটা ওভেনের সাথে আসলে ওভেন যখন আমরা কিনি তখন দিয়ে থাকে। তো এইটার কারণে হবে কি, উপর থেকেও হিট লাগবে, নিচ থেকেও হিট লাগবে, ঠিক আছে? তো ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি ওই বানটাকে রেডি করে এক পাশে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য, একটু ফুলে ওঠার জন্য। যত ভালো ডোটা ফুলবে তত ভালো আপনার বানটা হবে, এটাই মনে রাখতে হবে। এখন একটা ডিমের কুসুম আমি নিয়ে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আসলে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, কারণ বানের মধ্যে আমরা অনেক বেশি ফ্লেভার বা টেস্টের জন্য অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। 30 মিনিট পর দেখুন একটু ফুলে উঠেছে আমার বানটা। এখন আমি প্লাস্টিক র্যাপটা তুলে নিচ্ছি। এরপর ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমি ডিমের কুসুমগুলোকে বানের উপর দিয়ে দিচ্ছি।
যদি ডিমের কুসুমটা আপনারা না দিতে চান এই পর্যায়ে দুধের সাথে একটু ফুড কালার দিতে পারেন, সেটাও কিন্তু ভালো কালারই আসবে। তারপর উপর থেকে দিয়ে দিয়েছি একটু সাদা তিল, যদি ঘরের মধ্যে থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করবেন, কারণ এটার কারণে কিন্তু টেস্ট কোনোভাবেই পরিবর্তন হয় না। তো আমার ওভেনটা হিট হয়ে গেছে, এখন আমি 150 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 15 মিনিটের জন্য বেক করে নিব এই বানগুলোকে। এই তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমার বানগুলোর উপর। এখন একটু শক্ত আছে যেহেতু মাত্র বের করেছি। উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আমি, যেন বানটা আমার খুবই মসৃণ থাকে এবং দেখতে উপরটা খুবই গ্লসি হয়, যেটা মানে খুবই দেখতে মজা মানে খেতে অনেক মজা। তো এখন একটা চাকু দিয়ে সুন্দরভাবে কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে। তো এই হচ্ছে আমার আজকের চিকেন স্টাফ বানের ফুল রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। যেহেতু দেশের অবস্থা ভালো না, সবাই একটু সেফ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।